নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে কিছু খবরের দিকে নজর রাখবো। বিহারের মাত্র ৩৯টি বিধানসভা কেন্দ্রে প্রায় ১.৮৮ লক্ষ ভুয়ো ভোটার। তাহলে গোটা বিহারের অবস্থাটা ভাবুন। মুখ্যমন্ত্রী বছরের শুরুতেই বিজেপির চক্রান্ত ফাঁস করে দিয়েছিলেন। এই কারচুপির বিরুদ্ধে লড়াই থামবে না। নির্বাচন কমিশন গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে চূড়ান্ত ব্যর্থ। এক স্যান্ডেলে পোস্ট করে কমিশন এবং কেন্দ্রকে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র। এক স্যান্ডেলে এমনই পোস্ট করেছেন মহুয়া মৈত্র এবং সেখানে কমিশন ও কেন্দ্রকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। এক স্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন এবং তার পাশাপাশি কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে একই সারিতে রেখে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নির্বাচন কমিশন গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে চূড়ান্ত ব্যর্থ বলে তার এই পোস্টে উল্লেখ করেছেন তিনি। ঠিক কি বলেছেন এই বিষয়ে তিনি শুনুন। Hello, this is Mahua Moitra, Member of Parliament from the All India Trinamool Congress. Our Honourable Chairperson and Chief Minister of West Bengal, Mamata Banerjee, has been the first person to bring up the issue of duplicate EPIC cards way back in February 2025. On the 6th of March, the Trinamool Congress was the first party to approach the Election Commission with a memorandum on the issue of duplicate EPIC cards, and the Election Commission assured us that they will solve the issue by the next 3 months, that is the 7th of June 2025. The month of June has come and gone, and now we are almost in September, and we find that in Bihar, 39 assembly constituencies have shown up almost 1,88,000 duplicate EPICs. If there are almost 2 lakh duplicate EPICs in just 39 assembly constituencies, if you average that, you get to about 10 lakhs in the state of Bihar itself. The Election Commission is failing in its constitutional duty of enabling a democratic franchise in India, and instead is just doing a mass disenfranchisement. Vote chor, gaddi chor. Vote chor, gaddi chor. আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, এই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিহারের এই যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে একাধিক বিতর্ক ইতিমধ্যেই সামনে এসেছে এবং এই প্রেক্ষাপটে মহুয়া মৈত্রের এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এতদিন পর্যন্ত রাহুল গান্ধী বলছিলেন প্রধানমন্ত্রী ভোট চোর। আজকে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র এবং কৃষ্ণনগরের সাংসদ তিনি পরিষ্কার করে জানালেন যে ভোট চোর গদি চোর, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর নিয়ে প্রথম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন। সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদেরা। তখন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে ভোটার লিস্টে সংশোধন হয়ে যাবে। কিন্তু দেখা গেল বিহারের যে নির্বাচনের আগে, অর্থাৎ যদি নির্দিষ্ট সময় নির্বাচন হয় তাহলে নভেম্বরে বিহারে নির্বাচন রয়েছে, তার আগে করে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। তা নিয়ে সোচ্চার হয়েছিলেন ইন্ডিয়া জোটের বাকি শরিক তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ললিতেশ ত্রিপাঠী এবং ইউসুফ পাঠান তারা কিন্তু আজকে রাহুল গান্ধীর শেষ দিনের যে জনসভা রয়েছে। দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বিহারের মাত্র ৩৯টি বিধানসভা কেন্দ্রে প্রায় ১.৮৮ লক্ষ ভুয়ো ভোটার। তাহলে গোটা বিহারের অবস্থাটা ভাবুন। এমনই মন্তব্য করেছেন আজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই মন্তব্য করেই তিনি এক্স হ্যান্ডেলে তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সেখানে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে একই সারিতে রেখে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র। নির্বাচন কমিশন গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে চূড়ান্ত ব্যর্থ বলে এই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিহারের মাত্র ৩৯টি বিধানসভা কেন্দ্রে প্রায় ১.৮৮ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এবং সেখানে বিহারের কি অবস্থা, সেই অবস্থা নিয়েই কিন্তু রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আপনারা জানেন ইতিমধ্যেই বিহারের যে ভোটার তালিকা সংশোধন, সেই সংশোধন নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে, একাধিক প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি প্রাথমিক যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকাতে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, যার বিরোধিতা করেছেন বিরোধীরা এবং তার পরবর্তীতেই মহুয়া মৈত্রের এই পোস্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যেমনটা তুমি জানাচ্ছিলে যে মহুয়া মৈত্রের এই পোস্ট কতটা সিগনিফিকেন্ট এই আবহে?
নির্বাচন হবে, কিন্তু মহুয়া মৈত্র যে তথ্য তুলে ধরেছেন যে 39টি যে আসন রয়েছে বিধানসভায়, সেখানে দেখা যাচ্ছে প্রায় 2 লক্ষ, তিনি যে সঠিক তথ্যটা তুলে ধরেছেন 1,80,000 ভোটারের নাম দেখা যাচ্ছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রের তথ্য যদি সঠিক হয়, তাহলে তো বিহারে এখনো পর্যন্ত প্রায় আরো 10 লক্ষ ভুয়ো ভোটারের নাম রয়েছে। তাহলে 65 লক্ষ ভোটারের যে নাম বাদ গেল, সেখানে বৈধ ভোটারের নাম বাদ গেল, আর অবৈধ যারা ভোটার রয়েছেন তারা ভোটার লিস্টে কি করে থাকেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছেন। মহুয়া মৈত্র আজকে যে প্রশ্ন তুলেছেন, ভোট চোর গদি চোর, সেই স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাহুল গান্ধী বলেছিলেন নরেন্দ্র মোদী ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি ভোট চুরি করে ক্ষমতায় আসেন তাহলে অবিলম্বে সরকার ভেঙে দেওয়া উচিত, নতুন করে নির্বাচন করা উচিত। সেই জায়গাতে মহুয়া মৈত্রের এই বক্তব্য কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যে এসআইআর এর নাম করে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেল, তাহলে কিসের ভিত্তিতে সেই নাম জাতীয় নির্বাচন কমিশন বাদ দিয়েছেন? তবে যতদিন যাচ্ছে এসআইআর করতে যে ভারতীয় জনতা পার্টির কথা শুনে নাকি এসআইআর করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার, কিন্তু যে তথ্য সামনে আসতে শুরু করেছে তাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনার। কারণ যেভাবে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া সত্ত্বেও সেখানে আরো 10 লক্ষ ভুয়ো ভোটারের নাম সামনে আসছে, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলন শুরু করতে চলেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ললিতেশ ত্রিপাঠী এবং ইউসুফ পাঠান রাহুল গান্ধীর ভোট সুরক্ষা যাত্রায় গেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না গেলেও ইন্ডিয়া জোটের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের দলের 2 প্রতিনিধিকে পাঠিয়েছেন এবং সেখানে তারা বক্তব্য রাখছেন। ইতিমধ্যেই কিন্তু বিহারে যথেষ্ট উত্তেজনা এবং উন্মাদনা দেখা গেছে এই ইউসুফ পাঠানকে নিয়ে, কারণ তার একটা ফ্যান বেস রয়েছে, সেটাকেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক হাতিয়ার করতে চলেছেন। সেই মতোই কিন্তু ইউসুফ পাঠানকে পাঠিয়েছেন, কারণ এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবার আমন্ত্রণ এসেছিল, কিন্তু তারা বেশ কিছু সরকারি কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু দলীয় কাজকর্মের জন্য তারা যেতে পারেননি, তাদের প্রতিনিধি গেছে। অর্থাৎ যত দিন যাচ্ছে এসআইআর করতে যে জাতীয় নির্বাচন কমিশনের যে কঙ্কালসার চেহারা সামনে আসছে, তা কিন্তু আজকে মহুয়া মৈত্রের এই টুইট থেকেই পরিষ্কার। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।